তোমার যে মাসে মাসে ওষুধের টাকাটা লাগে ওইটা পর্যন্ত আমি চাকরি করে আনি, তারপরে তোমার খরচ চালাইতে হয়। তুমি কি করতে চাও? বলো আমারে। তুমি সব কিছু আমার নামে লিখে দাও, তারপর আমরা দুজনে সুখে শান্তিতে সংসারটা করি, সমস্যা নাই তো কোনো। কেন এই সম্পত্তি টাকা পয়সা ছাড়া কি আমরা সুখে নাই? অতিরিক্ত করে কইতে পারস, সামনে তো গিয়া কিছু কইতে পারস না। তুই তো বেকার, তুই কবি কেমনে? তুই তো কাম কাজ করস না। তুই না হিজলা করছো বেশি খারাপ। আগে জানলে তোর বিয়া করতাম না। ভাইয়া তুমি আসতো, আমি তোমার কয়দিন বলছিলাম ভাই আমার উল্টা পাল্টা করতে, তুমি শুননি দেখছো আজকে। ছি ভাইয়া, আমি কিন্তু বাবার পরে তোমাকে সম্মান করতাম। তুমি এই কি করতেছো তোমার ছোট ভাই বউর সাথে? ছি। তোর কি বিশ্বাস হয় আমি এগুলো করতে পারি? চোখের সামনে যেটা দিলাম সেটা কিভাবে অবিশ্বাস করি বল? তোর বউ আস্তে একটা বেয়াদব। তুমি আমার বউকে বেয়াদব বলতেছো? আমি একটা জিনিস বুঝলাম না, 6টা মাস ধরে যে আমি চাকরিটা করতেছি, তোমার যে আমি বারবার একটা কথা বলতেছি, তুমি কোনো কথাই শোনো না। আমার কোনো কথা কি তোমার কানে যায় না? হ্যাঁ, বসো এখানে। তুমি অ্যাক্সিডেন্ট করছো কয় মাস? 6টা মাস। 6টা মাস ধরে তোমার আমি বসায় বসায় খাওয়াইতাছি। তোমার কি কোনো বিবেক বলতে কোনো জিনিস আছে? তোমারে বললাম যে তোমার সম্পত্তিগুলো আমার নামে লিখে দাও, তাও দিতাছো না। বললাম যে ওই যে পাশে যে জমিনটা, ওই জমিনটা বিক্রি করি, তাও দিতাছো না। তোমারে বললাম যে ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা উঠাও, তাও উঠাইতাছো না। কি করতে চাও তুমি? আমি সবই বুঝি। কি বুঝো? হ্যাঁ, এই যে চাকরি করে আসি, সকালে যাই, রাত্রেবেলা আসি, আইসা আবার তোবার সেবা যত্ন, ঘরের সংসারের কাজ, এগুলো কি আমার এত একলা পাকে এতগুলো সম্ভব? সবই বুঝি। কি বুঝো তুমি? তোমার জন্য কষ্ট হয় এটা আমি বুঝি। আর এই যে জাগার কথা বললা, ব্যাংকের টাকার কথা বললা, এগুলো রাখছি কার জন্য? আমার যদি একটা কিছু হয়ে যায়, আমি যদি আজকে মারা যাই, এগুলো সব তো তোমার নামেই থাকবে। আমার নামে থাকবে? হ্যাঁ, সব কিছু করবা আমি মইরা যাওয়ার পরে, এখন কিছু করবা না। কি যে বলো তুমি? আমার যে কত কষ্ট হইতাছে তা কি তুমি বুঝতে পারতাছো? আচ্ছা তুমি অফিসে যাও, দেখি চিন্তা ভাবনা করে। কি চিন্তা ভাবনা করবা তুমি? হ্যাঁ শোনো, আমার যে সম্পত্তি দেহ, ব্যাংকে টাকা দেহ, এটা আমার তিল তিল করে গড়া। তো তিল তিল করে গড়া, এখন তো তুমি অসুস্থ নাকি? তুমি কি এই অবস্থায় তুমি এই সবের দেখাশোনা করতে পারবা? হ্যাঁ, তোমার যে মাসে মাসে ওষুধের টাকাটা লাগে ওইটা পর্যন্ত আমি চাকরি করে আনি, তারপরে তোমার খরচ চালাইতে হয়। তুমি কি করতে চাও? বলো আমারে। তুমি সব কিছু আমার নামে লিখে দাও, তারপর আমরা দুজনে সুখে শান্তিতে সংসারটা করি, সমস্যা নাই তো কোনো। কেন এই সম্পত্তি টাকা পয়সা ছাড়া কি আমরা সুখে নাই? সুখে বলি তো নয় যে সুখে নাই, সুখে তো আসি, কিন্তু কি সুখে আসি? হ্যাঁ, সেই সকালবেলা যাই, রাত্রেবেলা আসি, এটারে কি সুখ বলে? তাহলে এক কাজ করো, চাকরিটা ছেড়ে দাও। চাকরি ছাইড়া দেবো? হ্যাঁ, আমি লেখাপড়া করছি, আমার ছোটবেলা থেকেই আমার একটা শখ, আমি চাকরি করব। আমি চাকরি ছাড়তে পারবো না। এই যে তুমি চাকরি করো, আমার বাসায় কি তুমি যেভাবে বলতেছো আমি একটা ফকিন্নি? আমার বাড়ি ভাড়া উঠতেছে, আমার দোকান ভাড়া পাইতেছি, ওই জায়গা লিস্ট দিয়ে রাখছি, সেখান থেকে টাকা আসতেছে, এগুলো হয় না? আমার ছোটো ভাই তো আছে একটা, বেকার, কান্দের উপরে বসে খায়, ওরা খাওয়াইতেছি না? ওর বউ খাওয়াইতেছি না? তোমার চাকরির টাকা দেখে আমার খুব চলে, মাসে পাও 50,000 টাকা, এ নিলে খোটা দাও প্রত্যেক দিন। এটা খোটার কি হলো? তুমি এমনভাবে কথা বলতেছো কেন? যেই দেশে তুমি নাই সেই দেশে কি মানুষ চলে না? আজব তো। তুমি যদি শুনো, তুমি যদি এই 50,000 টাকা ইনকাম করে না আনতা, তাহলে কি আমি আমার টাকা দ্বারা চলতাম না? ব্যাংকের থেকে টাকা উঠে আনতাম, ওই দোকান ভাড়া আনতাম, বাড়ি ভাড়া দিয়ে চলতাম। তুমি ব্যাংকে গুনতে টাকা উঠাও? হ্যাঁ, এই যে 6টা 7টা মাস ধরে তুমি অসুস্থ, তুমি কি ব্যাংকে গুনতে টাকা উঠাও? উঠাই না, উঠাবো, তুমি চাকরি ছেড়ে দাও, চল। চাকরি ছাইড়া দেবো? আমি তোমারে কি বললাম? আমি চাকরিটা ছাড়তে পারবো না, কারণ চাকরি করব এটা আমার ছোটবেলা থেকে একটা শখ। থাকো। ভাবি, ভাবি, ভাবি। হ্যাঁ, আপনার ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে। আর ওনার কি লাগে না না লাগে দেখেন। লাগলে ডাকবো, যাও। পাড়ার বাচ্চা পাড়ায় কেমনে পুইরা পুইরা ঘুমাইতেছে। এই পাড়াই, ওই ওই পাড়া, কখন তো ডাকতেছি। কি হয়েছে? শুইছি। কি হয়েছে? একটু শুয়েছি, সারাদিনই খালি ঘুম আর ঘুম। এই
আমার কি এই বাসায় বিয়ে করেছে তোর বাইরের সেবা যত্ন করার লেখা? তোর বাবি প্রত্যেকটা দিন যাওয়ার সময় আমার কাছে তোমার বাইরে একটু দেখো কি লিখা? আমি চা করে রাখিস আগো। ভাবি না ওর অতিরিক্ত করে। অতিরিক্ত করে কইতে পারস, সামনে তো গিয়া কিছু কইতে পারস না। তুই তো বেকার, তুই কবি কেমনে? তুই তো কাম কাজ করস না। তুই না হিজলা করছো বেশি খারাপ। আগে জানলে তোর বিয়ে করতাম না। শোনা এরকম করে না প্লিজ। এমনি পয়সা থাকলে এবার হ্যাঁ 2 টাকাও তো তোর চালান আঙ্গ ভবিষ্যৎ আছে না, সামনে পোলা পাই নেবো না, তখন কি করবি? এখন যেই করে তোকে দিতেছি ওইটা করবি, তোর বাড়ির কাছে যাবি, গিয়া সম্পত্তি সব লবি। কি বলো? ভাইয়ারা বললে ভাইয়া সম্পত্তি দিব? ভাই হলো আমার সৎ ভাই, আর হে সব সম্পত্তি হে ভোগ করে, আর আমি চাইলে কি আমার সাথে সাথে দিয়ে দিব? আমি এত কিছু বুঝি না, সম্পত্তি আমার লাগবেই, আর নাইলে কিন্তু আমি চলে যাবো। এ যদি ভালোবেসে দেয় তাহলে না আমি পাবো। সব কিছু জিনিস চাইলে পাওয়া যায়? খরচ নাকি আমার লগের ভিতরে চিল্লাস কেমনে? হ্যাঁ আমি যেমনে কইতেছি অমনে করবি, আর যদি আমার কথা মতো চা চলস না রাস্তায় গিয়ে 2 দিন পর ভিক্ষা করতে হইব তোর। আচ্ছা বলো কি করতে হবে? শোন, তোর ভাই সোফার উপরে বসে রয়েছে, হুম, আমি যাবো কি আস্তে আস্তে তার শরীরের উপরে দিমু ছিলাম, তখনই তুই যাবি, তারপরটা পরে দেখা যাবে। পরে যদি ঝামেলা হয়? কি ঝামেলা আমি আছি না? আট বলদের বাচ্চা বলদের টালা সংসার করি। বুঝো কিন্তু। আমি না বুঝে গেছি তোর মতন আবাল। ওই শোন, ফোনটা নিয়ে নিস, ভিডিও করে নিস। যদি মানুষে দেখতে চায় তাহলে ভিডিও দেখান লাগবো না, নাহলে তুমি থপবার দিয়ে বের করতে পারবো না। আট আমার বুদ্ধি আছে, চলো। আমার বুদ্ধি না থাকলে না এতদিন ওই জায়গায় থাকুন লাগতো না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করান লাগতো না, কথা সত্য। কিছু বলবা? না ভাইয়া, দেখলাম সকাল থেকে মনটা খারাপ, কিছু হয়েছে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। তোমাকে ডাকছে এখানে? না ডাকেন নাই, তারপরেও আমি ছোট মানুষ সবসময় তো আপনার দেখাশোনা করি। এটা করো, ঠিক আছে। তোমাকে আমি ডাকলে তুমি আসবা, তুমি এখন আসছো কেন? আমার একা থাকতে ভালো লাগতেছে, যাও। না যদি আপনার কিছু প্রয়োজন হয়, তাই না? যদি মনের ভিতরে কষ্ট চাপা রাখেন তাহলে কষ্ট বাড়বো, আমার সাথে শেয়ার করেন, দেখবেন মনটা হালকা হবে। শোনো, আমার একটা পা চলে গেছে, কী হয়েছে? আমার শরীরে জোরও কমে নাই, রাগও কমে নাই। চাপো। কোথায় বসছো তুমি? কেন ভাই এরকম করতেছেন? চাপ তো বলছি তোমাকে। সমস্যা কি? আমরাম দেখছো না এটা কী ধরনের আচরণ? কি করছি? দিন দিন আপনি কেমন শুকায় দিতেছেন ভাইয়া, ভাবি না ঠিক মতো আপনার যত্ন নিতে পারতেছেন। তোমার আচরণ এরকম হচ্ছে কেন? কি এরকম? আমি তো সবসময় আপনার টাচ করি। তুমি আমার ছোট বোনের মতো। হ্যাঁ তুমি যেগুলো আকার ছোট ইঙ্গিত, বোনের মতো, বাট ছোট বোন তার না ভাইয়া। তুমি যেভাবে হাত দিয়ে আকার ইঙ্গিত, তোমার চোখে, তোমার হাতের, আমি তো সব বুঝি, ঠিক আছে? বুঝতে তো ভালোই। দেখো, তুমি আমার ছোট ভাইয়ের বউ, তোমাকে আমি খুব স্নেহ করি। আর তোমার কি উচিত জানো? আমাকে সম্মান করা। হ্যাঁ আমি তো আপনাকে সম্মান করি। কোথায় করলা তুমি আমাকে সম্মান? তুমি যদি আমার সম্মান করতা, আমার কুলি উঠে যেতা। তুমি তো আমার কুলি উঠে গেছো এখন। এখনো তো আপনার কোলে উঠি নেই, এই যে- যখন উঠবো তখন তো বলবো। তুমি আমাকে স্পর্শ করো না প্লিজ। কেন? আপনার শরীরে কি শিহরণ জাগে? ফালতু কথা বলবা না, তোমাকে যেতে বলছে এখান থেকে। আমি তো বুঝি ভাইয়া আপনার কিসের চাহিদা, আমার বললেই পারেন। আমি তো সারাদিনের বাসা থেকে ভাবি, তো আপনার সবটা মিটাইতে পারেন না সব, তাই না? তোমাকে কিন্তু বাসা থেকে বের করে দিব আমি। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। কিভাবে? আপনি তো নিজেই হাঁটতে পারেন না, আমার বাসা থেকে বের করে দেন, এটা কোনো কথা বললেন? আপনারা চালাইতে হলে 2 জনের প্রয়োজন হয়। কোথায় যাইতেছেন ভাইয়া? শোনো, আমার এক পা এখনো আছে, এক পা দিয়ে আমি হাঁটতে পারি। পা না হয়েছে কি হয়েছে, লাঠি তো আছে, এটা আমি পা মনে করি। আরে ভাইয়া আপনি তো ভয় পেতেছেন কেন? বাসায় আপনি আর আমি ছাড়া কেউ নেই, কোনো সমস্যা নেই, কিছু করলে আমি কারোর বলবো না। সব, যাও দিক থেকে, সব। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে কি উঠবে না। চলো। ভাইয়া তুমি আসো, আমি তোমার কয়দিন বলছিলাম ভাই আমার উল্টা পাল্টা করতে, তুমি শুনলেই দেখছো আজকে। ছি ভাইয়া, আমি কিন্তু বাবার পরে তোমাকে সম্মান করতাম। তুমি এই কি করতেছো তোমার ছোট ভাই বউর সাথে? ছি। তোর কি বিশ্বাস হয় আমি এগুলো করতে পারি? চোখের সামনে যেটা দিলাম সেটা কিভাবে অবিশ্বাস করি বল? তোর বউ আস্তে একটা বেয়াদব। তুমি আমার বউকে বেয়াদব বলতেছো? তুই কি করলি? কি করছি? তুই আমার গায়ে হাত দিলি। তোমার গায়ে হাত দেবো না? তুমি আমার বউর ইজ্জত দিতে চাও, তুমি আমি কি তারা তাকাই দেখবো নাকি? তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম। এই দিন দেখে তোমার মরে যাওয়া ভালো ছিল। তুমি বাসা থেকে বেরো। কিসে? আমার বউর ইজ্জত নিতেছে। কি বলতেছে জানো? জয় ধরছে এখানে। তাই আমি নাকি ওর বউরে জড়াই ধরছি, আমি নাকি ওর বউর ইজ্জত নিতেছি। এটা বিশ্বাসই করে নাও, আমি যে নির্দোষ। ওর বউ বলতেছে বিশ্বাস করতেছে, আমি বলছি ওর বউ একটা বেয়াদব, আমার একটা থাপ্পড় দিছে। আমার বউ বেয়াদব?
হ্যাঁ? ভাই আমি বেদব এই। আপনি সবসময় আমার উল্টাপাল্টা অফার দেন। চুপ করো। জড়ায় ধরছো তোমারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাচা আমি না আসলে তো সর্বনাশ করেই ফেলতো। তাই এত খারাপ কি রে? তুই না বড় ভাই। আমার ইচ্ছা করতেছে কি জানো রসা, এই মাটিটা যদি এমনি ফাঁক হইতো আমি আস্তে করে ঢুকে দিতাম। আমার এত লজ্জা লাগতেছে। ছি 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 ছি। আমার ভাগেরটা দিয়ে তুই বাসা থেকে বেরো যা। কি আর বাঘ? হ্যাঁ, কোনো সম্পত্তি আর দেওয়া হইব না, সব সম্পত্তির মালিক তুমি। তুমি বাইর করো হয় বাসাতে, খারাপ লোক একটা, অসভ্য। একেবারে সত্যি কথা কইছে। চাচা এইরকম জঘন্য লোক যে ছোট ভাইয়ের বইয়ের ইজ্জত নিয়ে খেলাবেলা করে, ছিনিবিনি করে, তার সম্পত্তি দেওয়া তো দূরের কথা, লাথি মেরে বাড়ির থেকে বাইর করে দেওয়া উচিত। ঠিক বলছো। ঠিক না? ঠিক না? চাচা হ্যাঁ ঠিক। আপনি ওর গায়ে হাত তুলতেছেন কেন? তোমার দেওয়া উচিত ছিল সবার আগে, সর্বপ্রথম তোমার গালে দেওয়া উচিত ছিল। আপনার সমস্যা। চুপ! চাচা দোষ করলো ও। আবার কথা কস। তোর মতো কুলাঙ্গার ভাই এই সংসারে যাতে কারো ঘরে না আসে। তো কত বড় কুলাঙ্গার! সম্পত্তির লোভে তুই তোর ভাইরে, নিষ্পাপ ফেরেস্তার মতো ভাইটারে কি করছস? এত বড় একটা কলঙ্কের ছাপ লাগাই দিছস। জামাই বউ মিলা দুজনে মিলা যুক্তি ষড়যন্ত্র করছস। আমি যদি আইসা নিজের চোখে না দেখতাম না, এটাই সত্য প্রমাণিত হইতো। তুই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতাছস। জামাই বউ দুজনে মিলা পরামর্শ করে, যুক্তি করে এই সম্পত্তির থেকে ওরে বিতাড়িত করার জন্য কত সুন্দর একটা ম্যাপ তৈরি করছস। এই তুই তো আপন ভাইও না, তুই তো আপন ভাইও না, তুই তো সম্পত্তির কিচ্ছু পাস না। তারপরেও আজকে 3-4 দিন যাবত আমার সাথে আলাপ আলোচনা করছে। চাচা, হায়াত মত বলা যায় না। আমি হয়তো কিছু দিতে চাই, আমার স্ত্রী সন্তানরা নাও দিতে পারে। তুমি বাসায় আসো, আমি সমস্ত সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে তুমি বন্টন করে দিয়ে যাও। আমি কাগজপত্র সব কমপ্লিট করে রাখছি। আজকে কয়েকদিন যাবত আমাকে বলতেছে আমি সময় পাই না, আসতে পারি না। আজকে ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি, যাই। আমি আইসা গেট দিয়ে আমার দরজাটা খুলছি, মানে ঢুকবো, দেখে তুই ভিডিও করতেছস। তোর বউ চলচ্চিত্রের আর্টিস্টও ফেল, এত সুন্দর অভিনয় করে, কিভাবে পারলা? কোন চাচা 6 মাস ধরে টাকা বলতেছিস যে আমার সম্পত্তি আমাকে দে। একদম চুপ! তুই তো কিচ্ছু পাস না এখানে। কেন পাবো না? কোনো কিছু পাস না, সৎ ভাই। আপনি কইছে না, তোর তো বাপ না, তোর বাপের সম্পদ না তো। তোর মা তোর হাতে নিয়ে এই বস তোর বাবার কাছে, তুই এই সম্পত্তির কিছু পাস না। পাই না। কিভাবে পাস? আপনারা দালাল রাখছে। হ্যাঁ, একটা চটকায় রাত ফলাই দেবো। ওনার হাতটার বাচ্চা আপনি বেদব। এই সম্পত্তি কি তোর মার? তোর মার? তোর মায় যে বেটার কাছে বিয়া বইছে ওই বেটার সম্পদ, আর ওই বেটার ওয়ারির জাত সন্তান ওই। তুই কিচ্ছু পাস না, আরে কইছে কিচ্ছু পাস না। তারপরে তোরা দিতে চাইছে। আমার মাকে যখন বিয়ে করছে তখন হ্যাঁ। কন্ডিশনে বিয়ে করছে, আমাকে সম্পত্তি দেবে এই কন্ডিশনে বিয়ে এরকম কোনো দলিল আছে তোর কাছে? বলছে আমাকে। আছে নাকি? দুনিয়াটা কি মগের মুল্লুক পাইছস? মগের মুলুক তো আমার ভাই পাইছে। তোর ভাই পাইছে? কি? তোর ভাই পায় নাই, কিন্তু এখন থেকে পাইবো। তুই এই সুন্দরী বউ আছে না, অনেক সুন্দর অভিনয় করে, এরকম একজন শিল্পপতি পয়সাওয়ালা জমিদার দেখা ওই বেটার কাছে পাঠাই দিবি। অভিনয় করে ছলে বলে বেটার থেকে কৌশলে সব সম্পত্তি উসুল করে নিব। তারপর একটা সময় তুই বুয়া বুয়া খাবি। যাবি না? আপনার সমস্যা কি? কেন আপনার বাসা? বাইরো! আমার ভাইয়ের সম্পদ, বাইরা! যাস না কেন? যা চো। আপনারা না দেখালো মাত্র অসভ্য বিয়াদব কোথাকার। কি করলা? কিছু মনে করিস না, শোন। ছোট ভাইটার ভাই করে দিলাম। তুই ছোট ভাই মনে করলে কি, ওই পৃথিবীতে কিছু মানুষ আছে বুঝছস, তুই আপন ভাববি কিন্তু তোরা আপন ভাববো না। জাস্ট ফর টাইম পাস, সময়টাকে একটা ইসের মধ্যে, গণ্ডির মধ্যে নিয়ে শেষ করার জন্য আন্তরিকতা, ভালোবাসা, কিন্তু মনে মনে কোনো ভালোবাসার ছাপ নাই। আমি কোনোদিন কিন্তু সৎ ভাই হিসাবে দেখি নাই। তুই ভাবস নাই, তুই মনে করস না, তুই মনে করছস যে আমার বাবার সম্পদ, আমার তো ভাই, ওর মারে যেহেতু আমার বাবা বিয়ে করছিল, তা আমার মায়েরই তো সন্তান, যাক আমি এই সম্পদের অর্ধেক ওর নামে দিয়ে যাবো। কিন্তু ওরা কি চাইছে জানাস? পুরাটাই গ্রাস করতে চাইছে, এই সম্পত্তিগুলি নিয়ে তোরা লাথি দিয়ে বাইর করে দিত। আমি আরো তোমার বই সম্পত্তি টাকা পয়সা লেগে আমার লগে ডেলি ঝগড়া করে, আমি চিন্তা করছি ওরটা ওরা আমি অর্ধেক দিয়ে দিই। আমার বউ তো এগুলো দিব না। ওরে না দিয়া কোনো মসজিদ মাদ্রাসায় তিনখানে দান করে দিস, পরকালে পাবি এটা। ঠিক আছে, যা ভিতরে যা, আমি আবার আসমনি, যা। যেতে পারবি? যা, আস্তে আস্তে যা, যা।